নিজে গাজোয়ারি করে আইন ভাঙবে, 144 ধারা ভেঙে দেবে চোর কয়লা ভাই, আর পারমিশন নিয়ে বসার জন্য চোর কয়লা ভাইপোর পিসি সে ওখানে আটকে দেবে। এটা হতে পারে না। দেশে আইন আদালত বলে জিনিস আছে। চোর কয়লা ভাইপো, আমি তো বলছি চোর কয়লা ভাইপোর জন্য হয়ে কালকে রাতেবেলা পুলিশ পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ কি করে ওদেরকে আটকায়, গায়ে ধাক্কা দিচ্ছে, মারছে, খাবার বন্ধ করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে, বাথরুম করবে মেয়েরা সেটা পর্যন্ত সকালবেলা বন্ধ করে রেখেছে। এটা হয় কখন? সারা রাত্রির জুড়ে এটা করেছে। চোর কয়লা ভাইপো যাকে তাকে পারবে, একে চমকাবে, ওকে ধমকাবে, এর নামে ফলস কেস দেবে, বিচার ব্যবস্থাকে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে, বুঝতে পারছেন? বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হচ্ছে, এমনকি বিচারপতির পরিবারদের পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। ছাড় পাবে চোর কয়লা ভাই। আমরাও দেখবো কত বড় ক্ষমতা ওই চোর কয়লা ভাই। আমাদের কাছে প্রমাণ আছে এবং প্রমাণ করে ছাড়বো। কি প্রমাণ আছে ভবিষ্যতে দেখাবো। চোর কয়লা ভাইপো আর পুলিশের কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আদালতের দ্বারস্থ হয়ে ডিএ মঞ্চের মানুষরা গেল আন্দোলন করতে। সকালবেলা পুলিশ বলছে 5:30টার সময় যে সাধারণ মানুষ অবজেকশন করছে, সাউন্ডের সমস্যা হচ্ছে। ওটা ওই চোর কয়লা ভাইপোর আদেশে হয়েছে। পশ্চিমবাংলায় একটা চোর কয়লা ভাইপো আছে না, ওই চোর কয়লা ভাইপো করেছে ওটা। নিজে গাজোয়ারি করে আইন ভাঙবে, 144 ধারা ভেঙে দেবে চোর কয়লা ভাইপো, আর পারমিশন নিয়ে বসার জন্য ভাইপোর পিসি, চোর কয়লা ভাইপোর পিসি, হ্যাঁ, সে ওখানে আটকে দেবে। এটা হতে পারে না। দেশে আইন আদালত বলে জিনিস আছে। চোর কয়লা ভাইপো, আমি তো বলছি চোর কয়লা ভাইপোর জন্য হয়েছে। কালকে রাতেবেলা পুলিশ পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ কি করে ওদেরকে আটকায়, গায়ে ধাক্কা দিচ্ছে, মারছে, খাবার বন্ধ করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে, বাথরুম করবে মেয়েরা সেটা পর্যন্ত সকালবেলা বন্ধ করে রেখেছে। এটা হয় কখনো? সারা রাত্রির জুড়ে এটা করেছে। 3 দিন বলেছে, রাত্রির 12টার পরে টাইমিং, সারা রাত ওই জিনিস করে গেছে পুলিশ। এরাও ছাড়েনি। দেখি চোর কয়লা ভাইপো কি করতে পারে, দেখি কত বড় ক্ষমতা চোর কয়লা ভাইপোর। আর পিসি রাজ আর ভাইপোর আজ চলবে নাকি পশ্চিমবাংলাতে? সব বন্ধ করব। যতদিন ক্ষমতা আছে ততদিন দেখিয়ে যাবে, ক্ষমতা চলে গেলে কিছু দেখাতে পারবে না। আর দেশে আইন আদালত বলে জিনিস আছে। আইন আদালত, প্রশাসন, পুলিশ যারা আছে তারা সবাই কোঅপারেটিভ, কিন্তু বাধ্য, শুধু বাধ্য এই চোর কয়লা ভাইপোর জুলুমবাজির জন্য। চোর কয়লা ভাইপো, আমি তো বলছি চোর কয়লা ভাইপো। আমরা দেখেছি যখন 144 ধারা জারি যেই এলাকায়, সেই এলাকায় ধর্ণা করছেন, মঞ্চ বাঁধিয়ে গান গাইছেন। এখানে পারমিশন আছে, কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও তাদেরকে আটকাচ্ছে, প্রশাসন তাদের পারমিশন দিচ্ছে না। এই গাজওয়ারিটা কতদিন চলবে? ওটা চোর কয়লা ভাইপোর পিসির দৌলতে হয়েছে। চোর কয়লা ভাইপোকে বুঝতে হবে যে ওর পিসির দৌলতে ওটা হয়েছে। আর এটা যেটা হয়েছে, এটা আইন মেনে আদালতে লড়ে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে লড়ে, পারমিশন পাওয়ার পরে পুলিশের সাথে ফাইট করে 2000 পুলিশ পাঠিয়েছে চোর কয়লা ভাইপো। 2000 পুলিশ পাঠিয়েছে। আর লোক কত? 200। ওই 200 জন ছেলে 2000 পুলিশের সাথে কালকে সারা রাত্রি লড়েছে। চোর কয়লা ভাইপোর জানা উচিত। 200 জন ছেলে মেয়ে 2000 পুলিশের সাথে কালকে ওই নবান্নে লড়েছে। আমরা বিশৃঙ্খলা চাই না। চোর কয়লা ভাইপোর এটা বোঝা উচিত। চোর কয়লা ভাইপো যাকে তাকে পারবে, একে চমকাবে, ওকে ধমকাবে, এর নামে ফলস কেস দেবে, বিচার ব্যবস্থাকে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে, বুঝতে পারছেন? বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হচ্ছে, এমনকি বিচারপতির পরিবারদের পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। ছাড় পাবে চোর কয়লা ভাইপো। আমরাও দেখবো কত বড় ক্ষমতা ওই চোর কয়লা ভাইপোর। আমাদের কাছে প্রমাণ আছে এবং প্রমাণ করে ছাড়বো। কি প্রমাণ আছে ভবিষ্যতে দেখাবো। চোর কয়লা ভাইপো আর পুলিশের সাথে
দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই যে টাকাটা যেটা আছে সেটা তো চুরি হয়ে যাচ্ছে না, ডিএ যে পাচ্ছে না চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে ওই চোর কয়লা ভাইপোর কাছে যাচ্ছে। গাজোয়ারি ফাঁসির দড়িতে ঝোলাবে, জেলে যেতে হবে চোর কয়লা ভাইপোকে। কোনো একটা মানে শ্রেণী নেই যার ওপর আক্রমণ করছে না। শান্তিপূর্ণ মিছিল হবে তাতে আক্রমণ, কোর্টের পারমিশন আছে তাতে আক্রমণ, অফিসার থেকে আরম্ভ করে সাধারণ মানুষের ওপর আক্রমণ, বিচার ব্যবস্থাকে পর্যন্ত চাচ্ছে না। ইনভেস্টিগেশন নে কজ অফ অ্যাকশন, প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, এর বাইরে যদি ইনভেস্টিগেশন হয় পুলিশ অফিসাররাও ছাড়া পাবে না। চোর কয়লা ভাইপোর মনে রাখা উচিত, এবং চোর কয়লা ভাইপোর এটাও মনে রাখা উচিত ভবিষ্যতেও যাবে। বাম আমলে শোনা গেছে অনেকে বলতে যে যেই সরকার ডিএ দিতে পারে না তাদের সরকারে থাকার প্রয়োজন নেই। তাহলে এখন তো সরকার ডিএ দিতে পারছে না, মঞ্চে দাঁড়িয়ে 4% ডিএ ঘোষণা করছে মাত্র। এই টাকাগুলো যেগুলো আছে না, ডিএর টাকা, চাকরি চুরির টাকা, এসব ভাইপোর কাছে যায়, ওই কয়লা চোর ভাইপোর কাছে যায়। আর তার মাথায় বসে আছে পিসি, নইলে কালকে আপনিই বলুন না, 250 লোক সরাতে 25টা পুলিশ লাগে না, 2500 পুলিশ পাঠিয়েছে 250টা লোক সরাতে। কাকে ভয় দেখাচ্ছে? পুলিশ ডেকে ডেকে আইনজীবীদের, বিচারপতির পরিবারদের হেনস্থা করছে। রাস্তায় দাঁড়িয়ে পোস্টারিং হলো বিচারপতির বাড়িতে। কি অ্যাকশন নিয়েছে পুলিশ? কলকাতা পুলিশ হাজার হাজার কেস পড়ে আছে সিআইডিতে, ইনভেস্টিগেশন হচ্ছে না। ইনভেস্টিগেশন কিসে হচ্ছে? যে নিরপরাধ লোক তার ওপরে, আইনজীবীর ওপরে। সিআইডি নিরপরাধদের ফাঁসাতে জানে, অপরাধীকে ধরে সাজা দিতে পারে না। সরকারকে ডিএ দিতে হবে, আমি জানিয়ে রাখছি। কয়লা ভাইপো কিছু করতে পারবে না। আমরা দেখেছি যখন পঞ্চায়েত নির্বাচন হলো তখন এই সরকারি কর্মীদের উপর নানা রকম অত্যাচার হয়েছে, সামনে লোকসভা ভোট। এই যে আবার পদক্ষেপ এত বড় সরকারের বিরুদ্ধে, আবার কি কিছু? আমি জনগণের কাছে আবেদন করব, ভাইপো কোম্পানি, পিসি কোম্পানি ভোট দেবেন না, পরিবারকে ভোট দেবেন না, যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, কোম্পানিকে ভোট দেবেন না। বাংলার ভবিষ্যতের জন্য কোম্পানি যদি টাকা না মারতো, যিনি আজকে সরকার থেকে বিভিন্ন প্রকল্পে 500, 1000, 1500 পাচ্ছেন, তাহলে হয়তো গিয়ে দেখতেন ওটা 7000, 8000, 10000 পেতেন। এ টাকা মারছে, দেবে না এরা।